সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা হচ্ছে কে ক্লাস 11-এর 1D মোশনের পার্ট নম্বর 8 নিয়ে হাজির। আমাদের তো থিওরি পার্ট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আজকের হচ্ছে কে প্রবলেমের পালা। সো আগের লেকচার 7 সেটাও প্রবলেম ছিল, আজকেরও প্রবলেম হবে। এখনো আগামী 2-3টে লেকচার এই 1D মোশনের ওপর চলবে এবং সেগুলো সব কিছু প্রবলেমস নিয়েই চলবে। ঠিক, তো আগের দিনকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম ক্লাস মানে লেকচার 7-এর হচ্ছে একটা শেষে হোমওয়ার্ক দেওয়া ছিল, সেই হোমওয়ার্কটা নিয়ে আজকে শুরু করব। ওকে, তা হোমওয়ার্কটা ছিল হচ্ছে যে একটা কাঠের ব্লক ছিল, ঠিক কাঠের ব্লক ছিল, এইটার ভেতরে ইউ প্রাথমিক বেগ নিয়ে একটা বুলেট প্রবেশ করে এবং এক্স দূরত্ব যাওয়ার পর তার বেগটা এখানে হয় ভি। ঠিক, তাহলে এক্স দূরত্ব যাওয়ার পর তার বেগটা হয় ভি। বলেছে আর কতটা গেলে এর বুলেটটি থেমে যাবে। তাহলে আমরা ধরলাম এইখান থেকে ধরো ওয়াই দূরত্ব গেল, এটা প্রশ্নেও বলে দিয়েছে এখানে গেলে বুলেটটার ভেলোসিটি 0 হয়ে যাবে। ঠিক, এখানে গেলে বুলেটটার ভেলোসিটি 0 হয়ে যাবে। তাহলে আমরা সেটাকে ভি প্রাইম সমান 0 বললাম। ওকে, আমরা সেটাকে ভি প্রাইম সমান 0 বললাম। হ্যাঁ, পুরো ঘটনাটা কিন্তু বুলেটের মানে কাঠের ব্লকের মধ্যেই হচ্ছে, কাঠের ব্লক ছেড়ে কিন্তু বুলেটটা বাইরে বেরিয়ে যায়নি। ঠিক আছে, তো সেই জায়গাটা যেন মাথায় রাখা হয়। তো এইরকম একটা অঙ্ক আগের দিনকে আমরা করেছিলাম সেই আর যাই হোক, এইরকম একটা অঙ্ক আগের দিনকে আমরা মানে করেছিলাম। তো আজকের এই অঙ্কটা ফের একটা পালা। তো এই অঙ্কগুলো করার সময় আমরা কি বলেছিলাম, যে অঙ্কটাকে করার সময় দুটো পথ ভেবে নিতে, একটা ফার্স্ট পথ, একটা হলো সেকেন্ড পথ। ফার্স্ট পথ কি, কাঠের ব্লকে প্রবেশ করার পর কোন একটা সার্টেন ডিস্টেন্স যাওয়ার পর তার একটা বেগের কিছু একটা পরিবর্তন হবে, সেই পর্যন্ত হলো একটা ফার্স্ট পথ। এবং দ্বিতীয় পথ যেটা সেইখান থেকে যতক্ষণ না সে থামছে কাঠের ব্লকের মধ্যেই, সেটা হলো তার সেকেন্ড পথ। ওকে, আর আমরা এই প্রসেসে বলেছিলাম আমরা অঙ্কগুলো করার সময় আমরা হচ্ছে মন্দনটা বের করব, ওই মন্দনটা নিয়েই সে বাকি পথটা যাবে। এখন প্রশ্ন হচ্ছে কথা যে মন্দন কি একই হবে? হ্যাঁ, একই মন্দন হবে। বিকজ এই কাঠের ব্লকটাকে আমরা ধরে নেবো যে সুষম ঘনত্বের। ঠিক, তাহলে সুষম ঘনত্বের ধরে নেবো, তার মানে কাঠটা বুলেটের ওপরে এক্স্যাক্টলি প্রতিটা পয়েন্টে সেম অপোজিট ফোর্স দেবে। ঠিক, তার মানে যত ঢুকছে তত তার ভেলোসিটি কমছে। এবার এরকম যত দূরেই যাক না কেন মন্দনটা অর্থাৎ অপোজিট ফোর্সটা কিন্তু একই থাকবে। ঠিক, সেই জন্য আমরা হচ্ছে সমমন্দন ঘটনাটা ধরে নেব। ঠিক আছে, তাহলে এখন কি জানতে পেরেছি যে এক্স দূরত্ব যাওয়ার পর তার বেগ হয়েছে ভি এবং তার হচ্ছে কি ইনিশিয়াল ভেলোসিটি অর্থাৎ কাঠের ব্লকে প্রবেশ করার আগে তার বেগ ছিল ইউ। ওকে, তাহলে কি লিখবো এখন? এখন প্রথম ক্ষেত্রে প্রাথমিক বেগ ইউ ধরলাম এবং অন্তিম বেগ ভি ধরলাম। অতিক্রান্ত পথ এক্স বলেই দিয়েছে এবং ধরি সমমন্দন সমান এ। ঠিক আছে, ধরি সমমন্দন সমান এ, অতএব ভি স্কোয়ার সমান, দেখো ইউ স্কোয়ার মাইনাস 2as, এটা হলো সমীকরণ, তাই না? এটা আমরা জানি মন্দনের ক্ষেত্রে, এটা যেহেতু আমরা জানি। ওকে, তাহলে ভিটাকে তো ভি বলে দিয়েছি, এটা হচ্ছে সূত্র অনুযায়ী অন্তিম বেগ, কিন্তু এখানে অন্তিম বেগ ভি বলেছে, তাহলে তুমি ভি বসাতে পারো। ইউই বলেছে আর 2as এর জায়গায় তুমি এক্স বসাতে পারো। ক্লিয়ার কথাটা? তাহলে তুমি যদি এখান থেকে মন্দন এ বার করো তাহলে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2x আসবে, ডট ডট করে 1 নম্বর বলে নাও। ঠিক, তাহলে এইটাকে এদিক নিয়ে আসলাম, ওটাকে ওদিক নিয়ে গেলাম, তাহলে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার হলো, আর তলায়
থেকে মানে এটাকে বাদ দিকে রেখে 2x টাকে নিচে নামিয়ে দিলাম। তাহলে a সমান ইউ স্কোয়ার ভি স্কোয়ার বাই 2x সমান ডট ডট করে 1 বললাম। এটাকে 1 নম্বর সমীকরণ আমি বলে রাখলাম, কারণ এই মন্দনটা নিয়ে এবার সে বাকি পথটা যাবে, ঠিক যতক্ষণ আছে থামছে। ওকে, চলো লিখে নিয়েছো, এবার মুছে দিয়ে এটা। এবারে দেখো দ্বিতীয় পথের ক্ষেত্রে, এবার দেখো এটা খালি দ্বিতীয় ক্ষেত্রে করে দাও। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে প্রাথমিক বেগটা উল্টে যাবে, কারণ আমরা বলে দিয়েছিলাম আগে যে দ্বিতীয় পথের ক্ষেত্রে প্রথম পথের অন্তিম বেগ সেটা দ্বিতীয় পথের প্রাথমিক বেগ হয়। তাহলে প্রাথমিক বেগ ভি, অন্তিম বেগ ভি প্রাইম সমান সমান আমরা 0 ধরতে পারি, যেহেতু বস্তুটা থেমে গেছে, ঠিক থেমে যাবে বলেছে। এবং অতিক্রান্ত পথ ওয়াই, অতিক্রান্ত পথ ওয়াই, এবং ধরি সমমন্দন তো এ, ওই সমমন্দন নিয়েই চলবে, ঠিক। তাহলে এইটা আমরা মুছে দিলাম, হ্যাঁ এই এটা আমার লাগবে, এই এটা আমার লাগবে, এটা এক জায়গায় লিখে রাখি। তাহলে এ সমান ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই অফ 2x, ঠিক। আবার তোমরা লিখবে, আমরা জানি বলে এই কথাটা লিখবে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2s, ঠিক। তাহলে এখন ভি স্কোয়ারের যায় মানে অন্তিম বেগ, তাহলে তুমি ভি প্রাইমের স্কোয়ার বসাতে পারো, ভি প্রাইমের স্কোয়ার বসাতে পারো। ওকে, এবার ইউ মানে কি প্রাথমিক বেগ, এবার দ্বিতীয় পথের জন্য প্রাথমিক বেগ কত ভি, তাহলে তুমি ভি স্কোয়ার বসাতে পারো, মাইনাস 2a, এস এর জায়গায় তুমি ওয়াই বসাতে পারো, ঠিক। এবার অন্তিম বেগের শর্তানুযায়ী তাহলে এটাকে 0 স্কোয়ার বলতে পারো, এটাকে ভি স্কোয়ার বলতে পারো, এটা মাইনাস 2a এর জায়গায় ওই মানটা বসিয়ে দাও, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2x ইন্টু ওয়াই। এটা একটা ফাটাফাটি করলো। ওকে, এবার দেখো এই ভি স্কোয়ারটা এদিকে আসছে, তাহলে মাইনাস অফ ভি স্কোয়ার মাইনাস অফ দিস থাকবে, তাহলে মাইনাস মাইনাসটা আবার ফাটাফাটি করবে, করার পরে তাহলে এখান থেকে কি পাবো দেখো অ্যাকচুয়ালি, তাহলে যেটা শুধু যদি আমি একবারে লিখি, তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস অফ ভি স্কোয়ার এক্স, এটার হোল ওয়াই, তাই না, হোল ওয়াই এসছে। তাহলে বা তুমি একটা জিনিস করো, এক্সটাকে এদিকে পাঠিয়ে দাও, ওয়াইটাকে নিচে নামিয়ে আনো, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার করে দাও, ঠিক। তাহলে এক্সটাকে উপরে নিয়েছি, ওয়াইটাকে নিচে নামিয়ে এনেছি, ভি স্কোয়ারটাকে ওই পারে পাঠিয়ে দিচ্ছি, তাহলে নিচে নামে। এবার তুমি দেখো এখানটায় কি করতে পারো, এটার পরের লাইন এখানে করছি, তাহলে এক্স বাই ওয়াই সমান, এটাকে বিচ্ছেদ নিয়ম করে দাও, ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার মাইনাস 1 নিশ্চয়ই, এটা তো ভি, এটা ভি নিশ্চয়ই, এটা ভি স্কোয়ার, তাহলে ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার মাইনাস 1। ওকে, তাহলে তুমি মাইনাস 1টাকে এপার নিয়ে এসো, তাহলে এক্স বাই ওয়াই প্লাস 1 সমান ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার, ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার। অতএব দেখো এটাকে এলসিএম করলে ওয়াই, এটা হলো এক্স প্লাস ওয়াই, তাহলে ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার। তাহলে এবারে এইখানটাই করছি, এটার পরের লাইন এখানে, তাহলে এবার দেখো ইউ বাই ভি, দুটো পক্ষে বর্গমূল করে দাও, এক্স প্লাস ওয়াই বাই ওয়াই এসছে, আর উল্টে দিলে ভি বাই ইউ রুট আন্ডার ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এটাই তোমাদের প্রমাণ করতে দেওয়া ছিল, বোঝা যাচ্ছে তো, একদম সব বোঝা যাচ্ছে। তাহলে এই পর্যন্ত করার পর এখানে করেছি, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এসছে, এইটার পরের লাইনটা আমরা এখানে করেছি, এই ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার করা আছে। ওকে, এটা নো ম্যানস ল্যান্ড, ঠিকঠাক। মুছে দিই, টুকে নিয়েছো, পোস্ট করে টুকে নিও। ওকে, ক্লিয়ার। চলো এবারে আমরা যেটা করব, ছায়া বইতে প্রবলেম সেট 2, প্রবলেম সেট 2 এর 1, ছায়া বইতে প্রবলেম সেট 2 1 কি বলে দিয়েছে, এইটা যেটা বলেছে একটা ট্রেনের অঙ্ক আছে, এখানে একটা পোস্ট আছে, গ্রিন সিগন্যাল হয়ে আছে, যদিও কালো কালি দিয়ে দেখিয়েছি,
গ্রিন সিগন্যাল হয়ে আছে। এখান থেকে একটা ট্রেন পাস করছে, ঠিক? ওরে ট্রেনের কত কামড়া। একটা ট্রেন পাস করছে, এই ট্রেনটা যখন পাস করতে করতে ট্রেনের সামনের প্রান্তটা, যদি ট্রেনটা এদিকে যায়, ট্রেনের যখন সামনের প্রান্তটা ধরো এইটা করে দিলাম, আরো একটা বাড়িয়ে দিলাম ট্রেনের বগি, অফুরন্ত বগি তার করে দিচ্ছি, তাহলে ট্রেনের সামনের প্রান্তটা যখন পোস্টকে অতিক্রম করে তখন এই সামনের প্রান্তের ভেলোসিটি থাকে ইউ, ঠিক? সামনের প্রান্তের ভেলোসিটি থাকে ইউ। ট্রেনটা যখন অতিক্রম করে চলে যায় পোস্টটাকে, সিগন্যাল পোস্ট বলো বা যে কোনো পোস্টকে বলো, ট্রেনটা যখন অতিক্রম করে চলে যাচ্ছে তখন ট্রেনের শেষ কামরার বেগ হয় ভেলোসিটি ভি। ট্রেনের শেষ কামরার ভেলোসিটি হয় ভি, ঠিক? আমাদের জানতে চেয়েছে ট্রেনটার যখন মধ্যবিন্দু পোস্টকে অতিক্রম করবে, অর্থাৎ ট্রেনটা যখন এইরকম একটা কন্ডিশনে থাকবে, অর্থাৎ ট্রেনটা পোস্টের সোজাসুজি, দেখো এটা পোস্ট, ট্রেনের তাহলে অর্ধেকটা অতিক্রম করেছে আর অর্ধেকটা অতিক্রম করতে বাকি, তাই যখন এইরকম একটা মাঝখানের কামরা ট্রেনের এই পোস্টকে অতিক্রম করে যাবে, সেই পয়েন্টের ভেলোসিটি কত আমার জানতে চেয়েছে, ঠিক? এটাই অঙ্ক। তাহলে ট্রেনের যখন সামনের বগি তখন ইউ বেগ নিয়ে যাচ্ছে, সামনের বগিটাই ইউ বেগ যখন পোস্টকে মানে পোস্টটার সামনে আছে বা কাছে আছে। এবার যখন পুরো ট্রেনটা কিছু একটা লেন্থ তো আছেই, সেই লেন্থ অতিক্রম করে যখন চলে গেছে, লাস্টের কামরাটা যখন পোস্টের সমানে আছে তখন তার বেগ ভি। এবার আমাদের যেটা জানতে চেয়েছে যে ট্রেনটা যখন মধ্যবিন্দু, ট্রেনটার মধ্যবিন্দুর বেগ, অর্থাৎ ট্রেনটা যখন হাফ অতিক্রম করেছে পোস্টকে, অর্থাৎ হাফ অতিক্রম করেনি, অর্থাৎ মাঝখানের কামরার ভেলোসিটি কত হবে যখন পোস্টকে অতিক্রম করে যাচ্ছে, সেই সময় কত হবে ভেলোসিটি, এটা আমাদের প্রশ্নে বলে দিয়েছে। ওকে, তাহলে একটা কথা মাথায় রাখো, আমরা বলেছিলাম না অঙ্ক করতে গেলে ওই লোকনাথ বাবা ইকুয়েশন আমার 4টে মানতে হবে, তাই তো? এবার ওইটা শুধু জানলে হবে না, ওখান থেকে কি জানতে পারি সেটাও খুব ভালো করে আমার জানতে হবে, তাই? তাহলে দেখো এই অঙ্কটা করতে গেলে আমার এই সমীকরণটা লাগবে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। এই সমীকরণটাতে কি জানতে পারি আমি আরো একবার বলছি, একটা বস্তু ইউ প্রাথমিক বেগ নিয়ে যাচ্ছিল, যার সমতরণ এ এস দূরত্ব অতিক্রম করার পর তখন তার বেগ হলো ভি, ঠিক? তা ইউ প্রাথমিক বেগ নিয়ে যাচ্ছে একটা ট্রেন, তখন তার সমতরণ এ এস দূরত্ব অতিক্রম করার পর তার বেগ হবে ভি। ক্লিয়ার? গট ইট কথাটা? ওকে, তাহলে এটা এখন থাক। তাহলে এবার ধরো, চলো করি। এবার লেখো, ধরি ট্রেনটির দৈর্ঘ্য সমান 2L, ক্যাপিটাল মানে 2 ক্যাপিটাল এল ধরলাম। কেন ধরলাম? বিকজ মধ্যবিন্দু যখন অতিক্রম করবে তখন এদিকে এল থাকবে, এদিকে এল থাকবে, তাহলে আমাদের হিসাবে সুবিধা হবে। তাহলে প্রথম ক্ষেত্রে তাহলে ট্রেনটা তো এইটা তখন এখানে 2L আছে, তাই না? এইটা তখন 2L, তখন পোস্টকে সে অতিক্রম করেনি কিন্তু। তাহলে আমরা এরকম ভাবে কি ভাবতে পারি যে একটা বস্তু ইউ প্রাথমিক বেগ নিয়ে যাত্রা শুরু করেছে, এবার যখন ট্রেনটা পুরোটা অতিক্রম করে এখানে চলে আসলো, খুব ভালো করে দেখো, ট্রেনটার ফার্স্ট কামরা পোস্টের কাছে আছে, অতিক্রম করেনি, পোস্টের সমানে আছে, ঠিক? তা তখন তার বেগ ইউ। সেকেন্ড কেসে যখন অতিক্রম করে চলে গেছে তখন তার বেগ হয়েছে ভি, ঠিক? তাহলে কোটা মানে এই লাস্ট কামরার বেগটা হয়েছে ভি। তাহলে কি আমরা এটা বলতে পারি, ইউ প্রাথমিক বেগ নিয়ে একটা বস্তু চলতে শুরু করেছে এবং 2L দূরত্ব যাওয়ার পর তার বেগটা হয়েছে ভি। বিকজ দেখো ট্রেনটার লেন্থ 2L, তাই ট্রেনটা কতটা পথ গেছে, এই পোস্টকে অতিক্রম করতে ট্রেনটা 2L পথে গেছে, 2L পথ পরে এখানে ট্রেনের বেগটা হয়েছে দেখো ভি, ঠিক? তাহলে আমরা বলতেই পারি তাহলে একটা বস্তু ইউ প্রাথমিক বেগ নিয়ে যাত্রা শুরু করেছে, 2L দূরত্ব যাওয়ার পর তার বেগ হয়েছে ভি, ঠিক? তার সঙ্গে ধরতে হবে ও সমতরণ সমান এ, সমতরণ এ, ঠিক? ধরে নিলাম।
অর্থাৎ প্রথম ক্ষেত্রে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as অনুযায়ী ভি তো ভি থাকবে, ইউটা ইউই থাকলো, 2a থাকলো, কিন্তু এস এর জায়গা কত 2l বসবে, বিকজ এস মানে 2l, সরণ হলো 2l, ভি তোর অন্তিম বেগ, ইউ হলো প্রাথমিক বেগ। তাহলে এখান থেকে কি পেলাম দেখো, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান 4al, অর্থাৎ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 4l সমান a। তাহলে এটাই হলো ত্বরণ, তার। এই সমত্বরণ নিয়ে ট্রেনটা এবার বাকি পথ চলবে, ঠিক আছে? মানে ট্রেনটা যখন মধ্যবিন্দু অতিক্রম করে তখন এই তার ত্বরণটা থাকবে। ওকে, এবার লেখো ট্রেনটির মধ্যবিন্দুর বেগ ধরি ভি প্রাইম, এবং সেই সময়ে ট্রেনটি এল পথ যায়, ঠিক? সেটা হওয়াটা স্বাভাবিক। ট্রেনটার পুরোটার দৈর্ঘ্য হচ্ছে 2l, ট্রেনটা যখন মধ্যবিন্দু অতিক্রম করছে পোস্ট কাকে, তাহলে এল পথ চলে গেছে, আর এল পথ তার যেতে বাকি, তাহলে এল পথ গেছে, ঠিক? তাহলে এল পথ গেছে। তাহলে এবার এটা মুছে দিই, এই জায়গাটা মুছি, দেখো এই জায়গাটা মুছি আমরা। তাহলে এবার লিখবে দ্বিতীয় ক্ষেত্রে আবার ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস এ সূত্রানুযায়ী। তাহলে দেখো ট্রেনটা যখন এইরকম জায়গায় এসছে, তাহলে কতটা পথ গেছে, এল পথ গেছে। কত প্রাথমিক বেগ নিয়ে যাত্রা শুরু করেছিল, ইউ প্রাথমিক বেগ নিয়ে যাত্রা শুরু করেছিল। তার মানে এটা কি বলতে চাইনি যে ইউ প্রাথমিক বেগ নিয়ে একটা বস্তু যাত্রা শুরু করেছে, এবং এল পথ যাওয়ার পর তার বেগ কত হলো। এল পথ যাওয়া মানেই হলো তার মধ্যবিন্দুর বেগ চাওয়া। অতএব মধ্যবিন্দুর বেগ কত ধরেছি, ভি প্রাইম, তার ভি প্রাইম এর স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as মানে হলো এল, বিকজ তার এল পথ গেছে, সে এইটুকু এল পথ, ঠিক? এবারে দেখো ভি প্রাইম এর স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2a জায়গায় এই মানটা বসিয়ে দাও, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 4l a ইন্টু এল, ঠিক? এইগুলো মুছে দিতে পারি আমি। এবারে ক্যালকুলেশন খালি, তাহলে দেখো খুব ইজিলি, 2 দিয়ে এটা 2, এল দিয়ে এল কেটে গেল, তাহলে ভি প্রাইম স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই অফ 2, তাহলে ভি প্রাইম স্কোয়ার লসাগু করলে 2u স্কোয়ার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2, তাহলে ভি প্রাইম স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস অফ ভি স্কোয়ার বাই 2, অর্থাৎ ভি প্রাইম সমান রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই 2। এটা আমার মধ্যবিন্দুর বেগ, দেখা যাচ্ছে খুব ভালোভাবে। এটা সব স্কোয়ার, হ্যাঁ, ইউ স্কোয়ার ভি স্কোয়ার ইউ স্কোয়ার, এটা হলো আবার ইউ স্কোয়ার, এটাও আমাদের ইউ স্কোয়ার। ওকে, ক্লিয়ার? মুছে দিই ডাস্টার দিয়ে, চলো মুছে দিই। টুকে নিয়েছো স্ক্রিনশট, টোকা। এরপরে নেক্সট যে অঙ্কটা করব আমরা, এখানে বলে দিয়েছে 2 নম্বর অঙ্ক, x সমান 40 মাইনাস প্লাস 12t মাইনাস টি কিউব। প্রশ্ন হলো থামার আগে কত পথ যাবে, ঠিক? থামার আগে কত পথ যাবে। তাহলে একটা বস্তু সে তার সরণ সময়ের সম্পর্ক এটা বলে দিয়েছে, এবং থামার আগে কত পথ যাবে এইটা প্রশ্ন চেয়েছে। তাহলে থামা মানে কি, তার ভেলোসিটি 0। তাহলে অতএব x সমান, তার মানে তার সরণ বলে দিয়েছে, তাহলে 12t মাইনাস অফ টি কিউব, অতএব বেগ v সমান
dx dt, that is of ddt of x মানে 40 প্লাস 12t মাইনাস অফ টি কিউব। ওকে, তো ddt অফ 40 মানে কনস্ট্যান্ট, বাদ ddt অফ 12t, তাহলে শুধু 12 আসলো, আর ওখান থেকে 3t স্কোয়ার আসলো। ঠিক, শর্তানুসারে v সমান 0, থামার আগে বলেছে, তাহলে ভেলোসিটি 0, 12 মাইনাস 3t স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে 12 সমান 3t স্কোয়ার, দ্যাট ইজ t সমান 2 অনলি। প্লাস মাইনাস 2 হবে না, বিকজ টাইম ক্যান নট বি নেগেটিভ, তাহলে t ভ্যালু অনলি 2। অতএব লিখবো 2 সেকেন্ড পরে বস্তু হোক লোক হোক সে হলো থামছে। ঠিক, এবার বলেছে থামার আগে সে কত পথ যাবে, খুব ইজি। অতএব মোট অতিক্রান্ত পথ x সমান 40 প্লাস 12t মাইনাস টি কিউব, তাহলে 40 এর জায়গায় টি জায়গায় 2 বসিয়ে দাও, আর টি কিউবের জায়গায় তুমি 2 এর কিউব বসিয়ে দাও। ঠিক, 40 প্লাস 12t মাইনাস, তাহলে টি এর জায়গায় সব 2 বসিয়ে দিচ্ছে এই সমীকরণে, তাহলে আমার ভালো লাগছে না। 40 প্লাস 24 যোগ করে কত 74 হয়, 74 না 64, 64 থেকে 8 বাদ 56 মিটার। হিসেব করতে ভালো লাগে, 56 মিটার অ্যান্সার মিলে গেছে। মুছে দিয়েছি। চলো এর পরে অঙ্ক, এবার একটা বিউটিফুল অঙ্ক করবো। মুছে দিই, এবার একটা চোর পুলিশের অঙ্ক করবা। এখন তো রাস্তার সব জায়গায় চোর পুলিশ খেলা হচ্ছে, চোর পুলিশের অঙ্ক আমরা করব। সাপোজ এখানে একটা চোর আছে, এর মুখে দাড়ি ফাড়ি করে দিই। ওকে, মুখে এক গাদা দাড়ি। এখানে একটা পুলিশ, চেহারা ভালো করি, হ্যাঁ, পুলিশ করেছি। সিঙ্গাম পুলিশ নেই, সিঙ্গাম হ্যাঁ। গ্যাপটা ডি বলে দিয়েছে, ডি। ওকে, গ্যাপটা ডি বলে দিয়েছে। এবার প্রশ্নটা খুব ভালো করে শোনো, যে একটা চোর ব্যাংক ডাকাতি করে সবে বেরিয়েছে, চোর সিঙ্গামকে দেখে, মানে সিঙ্গামের থেকে ডি দূরত্বে ছিল, যেই সিঙ্গামকে দেখলো মানে পুলিশকে দেখলো, চোরটা মোটর বাইকে করে এ সমতরণ নিয়ে যাত্রা শুরু করলো, এবং পুলিশ ভি সমবেগে যাত্রা শুরু করে গিয়ে পুলিশ চোরটাকে ধরলো। সিঙ্গাম তো ওই জন্য ধরে ফেলেছিস, তাহলে চোরটাকে ধরলো। তাহলে এবার প্রশ্ন হচ্ছে কি, দেখাও যে চোরটা পুলিশকে ধরবে না, পুলিশ চোরকে ধরবে। চোর পুলিশের খেলা বলছে, পুলিশ চোরকে ধরবে না, চোর পুলিশকে ধরবে। কে কাকে ধরবে? তাহলে পুলিশ চোরটাকেই ধরবে। ঠিক, কনফিউজ মত হো না। তাহলে ধরো এইখানে গিয়ে চোর পুলিশ একে অপরকে গিয়ে ধরে ফেলেছে, তাহলে চোর পুলিশ এক জায়গায়। ঠিক, তাহলে ক্লিয়ার কথাটা। তাহলে চোর পুলিশের থেকে ডি দূরত্বে ছিল, এবার চোর পুলিশকে দেখা মাত্রই এ মোটর বাইকে করে এ সমতরণে যাত্রা শুরু করেছে। নিশ্চয় কোন দিক যাবে? এদিকে আসবে না তো, ধরা দেখি দেবে, এদিকেই পালাবে, এদিকেই পালাচ্ছে। ঠিক, ওই দেখা মাত্রই এই বাবু কি করলো, এই পুলিশ বাবু সিঙ্গাম ভি সমবেগ নিয়ে চোরের উদ্দেশ্যে তাড়া করলো, তাহলে চোরটাকে ধরবে। তাহলে দেখাও যে পুলিশের বেগ यहाँ पे लिख दे গ্রেটার দেন √/2AD, যেখানে এ হলো সমতরণ। ঠিক আছে, কার? চোরে। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে পুলিশ চোরটাকে ধরতে পারিবে। ওকে, তাহলে খুব ভালো করে শোনো। তাহলে চোর এই জায়গায় দাঁড়িয়ে আছে, একবারই বলো, খুব ভালো করে শুনবে।
চোর এই জায়গাটা দাঁড়িয়ে আছে, চোরের থেকে পুলিশ ডি দূরত্বে পিছিয়ে আছে। তো যদি এই জায়গাটায় ধরে ফেলে পুলিশ চোরকে, এখানে গিয়ে ধরে, তাহলে চোর কতটা যাবে? খালি এইটুকু পথ, এবং সেইটাকে আমরা ধরলাম খালি এক্স। তাহলে সেই একই সময়, তাহলে যখন চোর পুলিশ একই ধরলো, চোরকে পুলিশ ধরলো, তখন তো সময়টা একই হবে, মানে ওই পার্টিকুলার সময় গিয়ে ধরলো। তাহলে সেই পার্টিকুলার সময়ে আর চোর কতক্ষণ চলবে? যতক্ষণ না ধরছে। পুলিশও ঠিক ততক্ষণই চলবে যতক্ষণ না চোরকে কে ধরতে পারছে। তার মানে কি, চোর পুলিশ একই সময় ধরেই যাত্রা শুরু করবে, মানে একই সময় ধরেই যাবে। অর্থাৎ যদি চোর তাড়া করে তাহলে 10 ঘন্টা পরই ধরবে, তাহলে 10 ঘন্টা ধরে চোরই চলছে, 10 ঘন্টা ধরে পুলিশও চলছে। ঠিক কথাটা ক্লিয়ার? তাহলে ওই 10 ঘন্টা বা টি সময় ধরে তাহলে পুলিশ, চোর হলো এক্স দূরত্ব গেছে, কিন্তু যদি চোরকে পুলিশ ধরতে হয় তাহলে পুলিশকে নিশ্চয়ই কত পথ যাবে? এই এক্স দূরত্ব মেকআপ তো করতেই হবে, আর যে দূরত্বটা পিছিয়ে ছিল সেই দূরত্বটাও মেকআপ করতে হবে। অর্থাৎ ওই একই সময়ে পুলিশ যাবে ডি প্লাস এক্স, আর চোর যাবে অনলি এক্স পথ। ঠিক বুঝিয়ে দিয়েছি, এবার অঙ্কটা করব। তাহলে লেখো, ধরি টি সময় পর ধরবে। ঠিক টি সময় পর ধরবে, কে কাকে ধরবে সেটা তোমরা জানো নিশ্চয়ই। টি সময় পর ধরবে, চোর ওই সময় ধরে এ ত্বরণে গেলে এক্স সমান হাফ এটি স্কোয়ার পথ যাবে। বিকজ আমরা এইখানটা ওই কথাটা অ্যাপ্লাই করেছি যে এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। ঠিক, এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এবার দেখো, চোরটা তো স্থির ছিল, যেই পুলিশকে দেখলো সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ এ ত্বরণে যাত্রা শুরু করেছে। তাহলে তার আগে নিশ্চয়ই ইনিশিয়াল ভেলোসিটি মানে প্রাথমিক বেগ কত ছিল? 0 ছিল। তাহলে এক্স পদ যেহেতু, তাহলে এক্স সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ইউটা 0, তাহলে ইউটি পুরো পার্টটা 0, তাহলে এক্স সমান হাফ এটি স্কোয়ার হলো। ঠিক, এবং পুলিশ ভি সমবেগে ভিটি পথ যাবে, ওই একই সময় ধরেই যাবে, এবং ভি সমবেগে যাচ্ছে এটা বলেই দিয়েছে প্রশ্নে। তাহলে এবার অঙ্ক হয়ে গেছে। অর্থাৎ শর্তানুসারে তাহলে ভিটি, তাহলে শর্তানুসারে দেখো কি লিখবো, ডি প্লাস এক্স সমান ভিটি। তাহলে এটাই তো পুলিশ গেছে ভিটি পথ, টি সময় ধরে ভি সমবেগে, তাহলে এইটা যেতে পারে। সেটা পিকচারে কতটা গেছে দেখো, ডি প্লাস এক্স পথ, তাহলে এখানে গিয়ে চোর পুলিশ ধরেছে এক জায়গায়। ঠিক, এবারে দেখো তুমি এই ডি এর জায়গায়, এই সরি এক্স এর জায়গায় হাফ এটি স্কোয়ার বসাতে পারো, সমান ভিটি লিখতে পারো। এবার তুমি এটাকে এলসিএম করো, তাহলে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2d এটি স্কোয়ার সমান 2vt। তাহলে দেখো এটি স্কোয়ার মাইনাস 2vt প্লাস 2d ইকুয়ালস টু 0। এবার একটা সমীকরণ পেয়েছি, একটা দ্বিঘাত সমীকরণ। ওপরটা সব লিখে নিও, টুকে নিও, ছবি এঁকে নিও। এবার মুছবো আমি, তাড়াতাড়ি জলদি স্ক্রিনশট টোকো। ওকে, এবারে দেখো, তাহলে আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি এটি স্কোয়ার মাইনাস 2vt প্লাস অফ 2d ইকুয়ালস টু 0। এটা কার সাথে কম্পেয়ার করতে পারবো? আমরা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এটার সাথে কম্পেয়ার করতে পারবো, যেখানে এক্সটা হলো টি, আর বি মানে কোনটা? মাইনাস 2v, আর সি মানে কোনটা? 2d, তাই না? এটা তো এক্স স্কোয়ারের রেসপেক্টে দ্বিঘাত সমীকরণ, এটা টাইম স্কোয়ারের রেসপেক্টে দ্বিঘাত সমীকরণ। তাহলে এই সমীকরণ সলভ করলে এক্স এর ভ্যালু আসতো, তাহলে এই সমীকরণ সলভ করলে নিশ্চয়ই টি এর ভ্যালু আসা উচিত। ওকে।
তাহলে ফর্মুলা অনুযায়ী তুমি লিখে দাও টি সমান মাইনাস অফ, তাহলে এখানে লেখো সূত্রটা এক্স সমান মাইনাস অফ বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই টোয়াইস এ। কি হয় টোয়াইস এ, এই এটা কিন্তু ত্বরণ নয়, হ্যাঁ এই এটা হলো সেই এ এক্স স্কোয়ার বি প্লাস বি এক্স প্লাস সি, যেখানে হলো এ নট ইকুয়ালস টু 0 সেই কন্ডিশন। ঠিক, এই এটা হলো কিন্তু ত্বরণ নয়, এখানে কিন্তু এটা হলো ত্বরণ। ওকে, এটা যেন একটু মাথায় রাখো। তাহলে ফর্মুলা অনুযায়ী দেখো মাইনাস অফ বি, আমরা আর তাহলে সূত্র লিখবো না, মাইনাস অফ মাইনাস বি, তাহলে বি মানে কত 2v, নিশ্চয়ই বুঝতে পারছো, প্লাস মাইনাস রুট ওভার দেখো, তাহলে মাইনাস 2v এর হোল স্কোয়ার হবে, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, 4 এ মানে এইটা, এখানেও এ মানে একই এ, আর সি মানে কোনটা দেখো, সি মানে এটা হলো আমাদের এক্স, সি মানে হলো 2d, তাই না, সি মানে 2d, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, হ্যাঁ বোঝা যাচ্ছে, বাই 2a, 2 ইন্টু এ মানে এটাই। ঠিকঠাক, এই ফর্মুলা থেকে এখানে মান বসিয়েছি। দেখো তাহলে টি সমান প্লাস 2v প্লাস মাইনাস রুট ওভার অফ 4v স্কোয়ার মাইনাস অফ 8ad বাই 2a। ঠিক, বাই 2। এবার তোমরা মনে আগে শিখেছো ক্লাস 10-এ যে যদি এক্স এর কোনো বাস্তব মান পেতে হয়, তাহলে আমরা জানতাম না যে বি স্কোয়ার মাইনাস 4ac টার্মটাকে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হতে হয়, তাই তো, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হতে হয়। তাহলে এখানটা বি স্কোয়ার মাইনাস 4ac টা কোনটা, এই টার্মটা হলো বি স্কোয়ার মাইনাস 4c। অতএব টি এর যে কোনো বাস্তব মানের জন্য, তাই টি এর মান যে কোনো বাস্তব হবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac টার্মটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়। তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস 4ac টার্ম কোনটা, এইটা, অতএব 4v স্কোয়ার মাইনাস 8ad গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 এইটা হয়, সেখান থেকে এটা বসানো। তা দেখো 4v স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 8ad, তাহলে v স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2ad, এখান থেকে v গ্রেটার দ্যান ইকুয়ালস টু রুট ওভার 2ad। প্রমাণ হলো, হয়েছে প্রমাণ। তাহলে 4v স্কোয়ার থেকে মুছে দি, চলো মুছে দিয়েছি। এবারে নেক্সট অঙ্ক। এবার দেখো নেক্সট অঙ্ক, একটা প্লেন, আচ্ছা আমি একটু পজ করে নি, হ্যাঁ পজ করে নি, অঙ্কটা টুকে নি, তারপর তোমাদের বলছি। তাহলে অঙ্কটা দেখো, একটা প্লেন স্থিরাবস্থা থেকে চলতে শুরু করেছে এবং কত সমতরণে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলতে শুরু করলো এবং 35 সেকেন্ড পর মাটি থেকে উড়লো। ওকে, তাহলে ওড়ার মুহূর্তে তার বেগ আর রানওয়ের দূরত্ব কত। তাহলে আমি এটা এঁকেছি, এটা একটা প্লেন, খুব ভালো আঁকি তো জন্য বলতে হয় এটা একটা প্লেন। তাহলে এখান থেকে প্লেনটা এতটা গেছে নিশ্চয়ই, এইটা তাহলে তার কি হওয়া উচিত, রানওয়ের দূরত্ব হওয়া উচিত। ঠিক, আর এইখান থেকে এটা ও 35 সেকেন্ড ধরে সে মাটিতে ছিল। ঠিক, 35 সেকেন্ড ধরে সে মাটিতে ছিল। ঠিক আছে, তাহলে যেহেতু অঙ্কটা করা যায়, স্থির অবস্থা, তাহলে ইউ প্রাথমিক বেগ কত 0। এবার আমরা কি জানি ভি সমান ইউ প্লাস এটি, ভি সমান 0 প্লাস এ মানে কত 3, টি মানে 35 সেকেন্ড, তাহলে টি মানে হলো 105 এত মিটার পার সেকেন্ড, 105। ঠিক,
তাহলে 105 হলো তার বেগ, 105 হলো তার বেগ, 105 মিটার পার সেকেন্ড। এবার বলেছে রানওয়ের দূরত্ব কত, তাহলে এইটা হলো তার রানওয়ে। তার মানে প্রশ্নটা নিশ্চয়ই এইভাবে আমি ঘুরিয়ে ভাবতে পারি, তাহলে একটা বস্তু 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণ নিয়ে স্থিরাবস্থা থেকে 35 সেকেন্ড চললো, তাহলে সে কতটা পথ গেল, তাই না? এটাই ভাবতে পারি। একটা বস্তু 3 মিটার, জানি তোমাদের ফের রিপিট চাই, একটা বস্তু 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে 35 সেকেন্ড ধরে স্থির অবস্থা থেকে চলতে শুরু করলো, তাহলে সে কতটা পথ গেছে? তাহলে ফর্মুলা এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তাহলে এস এটা তো 0, ইউটা 0 যেহেতু, প্লাস হাফ, এ মানে কত 3, টি মানে হলো 35 স্কোয়ার। তাহলে এস সমান হাফ ইন্টু 3 ইন্টু 35 স্কোয়ার মানে 1225, বসিয়ে দাও। তাহলে কাটাকুটি সব করার পরে কি আসবে লিখে দিলাম 1837.5, 1837.5 মিটার। ওকে। আরে হ্যাঁ, আর একটা কথা বলে দিই, যারা এখনো কেনোনি, অনেকে হয়তো জানো না, ক্যাসিও ক্যালকুলেটর, ক্যাসিও ক্যালকুলেটর, ঠিক আছে, ক্যাসিও এফএক্স 81MS, এটা হলো তার মডেল নাম্বার, এফএক্স 81MS বা 82 মনে হয়, আই থিঙ্ক 81 কি 82 হবে, ঠিক আছে, এমএস, এটা কিনতে হবে। ওকে, চলো মুছে দিই, খুব ইজি অঙ্ক ছিল। এরপরে নেক্সট অঙ্কে যাব, নেক্সট অঙ্কে যাব, তাহলে আবার একটু পজ। তাহলে এইটা আরো একটা অঙ্ক দেখো, এ একটা বস্তু বা হলো ধরো কোনো কিছু, একটা লোক এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে এবং বি পয়েন্টের দিকে যাচ্ছে 12 মিটার পার সেকেন্ড বেগে, সমবেগে। আরো একটা লোক বা বস্তু যাই ধরো না কেন একই পয়েন্টে যাত্রা শুরু করেছে, যার প্রাথমিক বেগ 5 মিটার পার সেকেন্ড ছিল এবং ত্বরণ বলে দিয়েছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বলেছে কতক্ষণ পরে একে অপরকে ধরে ফেলবে, ঠিক আছে, কতক্ষণ পরে একে অপরকে ধরবে, এইটা আমাদের হচ্ছে প্রশ্ন। ঠিক, কখন ধরবে? তাহলে লেখো আগের মতো, সেই চোর পুলিশের মতো, ধরি টি সময় পর ধরবে, অর্থাৎ টি সময়ে, এটাকে নাম্বারিং করে দাও, হ্যাঁ, এটা হলো তোমার 1 নম্বর লোক, এটা হলো 2 নম্বর লোক বা বস্তু। তাহলে টি সময়ে 1 নম্বর বস্তু পথ যায় কত, এস সমান ভিটি ফর্মুলা থেকে 12টি, বিকজে 12 সমবেগে যাচ্ছে, ওকে। এবং 2 নম্বর বস্তুটি ওই টি সময়ে যায়, কি লিখবো বলো, টি সময় যায় এক্স সমান ইউটি, ফর্মুলা হাফ এটি স্কোয়ার হয়, তাই না? ইউ মানে দেখো 5, টির মান জানি না, হাফ এর মান হলো 2 আর টি স্কোয়ার মান হলো টি স্কোয়ার, তাহলে 5t প্লাস অফ টি স্কোয়ার, ঠিক। তাহলে 2 নম্বর লোকটা যদি ইউ প্রাথমিক বেগ 5 আর এ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে যাত্রা শুরু করে, তাহলে আফটার টাইম টি সে এতটা পথ যেতে পারে, ঠিক। আর আমরা ধরে নিয়েছি টি সময় পরে একে অপরের সাথে সাক্ষাৎ হবে, ওকে। তাহলে 1 নম্বর যে লোকটি বা বস্তুটি, সে ওই টি সময় ধরেই চলবে এবং সে যদি 12 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলে, তাহলে সে 12টি পথ যাবে। তাহলে ওই 1 নম্বর লোকটি যদি 12টি পথ যায় আর এ যদি এত পথ যায় এবং একে অপরকে ওই টি সময় পরেই ধরবে, তার মানে কি দুটো পথ নিশ্চয়ই ইকুয়াল, তাই তো, দুটো পথ নিশ্চয়ই ইকুয়াল। অতএব শর্তানুসারে তাহলে কি লিখবো দেখো, 12t সমান 5t স্কোয়ার প্লাস অফ টি স্কোয়ার, ও 5t প্লাস অফ টি স্কোয়ার, দুটো পথ নিশ্চয়ই ইকুয়াল হবে, তাই না? তো 7t সমান টি স্কোয়ার, তাহলে দুটো দিক থেকে, আচ্ছা, টি স্কোয়ার মাইনাস 7t ইকুয়াল টু 0, টি কমন তোলো, টি মাইনাস 7 ইকুয়াল টু 0, তো
তাহলে একটা হলো টি সমান 0 আর একটা হলো টি সমান 7। এটা কখনোই নিশ্চয় হতে পারে না, 0 সময় পরে গিয়ে ধরবে, হতে পারে না। তাই টি সমান 7 এটাই তোমার ফাইনাল অ্যান্সার। বোঝা গেছে তো? তাহলে 2 নম্বর লোকটা টি সময় ধরে এত প্রাথমিক বেগ এত ত্বরণ নিয়ে x সমান এত পথ গেছে। এবার 1 নম্বর লোকটা ওই টি সময় ধরে 12 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে 12টি পথ যায়। এবার দুজনের টি সময় পরে সাক্ষাৎ হয়েছে, তাই দুজনের নিশ্চয়ই অতিক্রান্ত পথও সেম হওয়া দরকার, বিকজ তারা স্টার্টিংটা সেম জায়গা থেকে করেছে, তাদের মধ্যে ইনিশিয়াল কোনো গ্যাপ ছিল না, তাই তো? ইনিশিয়াল তাদের মধ্যে কোনো গ্যাপ ছিল না, তাহলে তাদের অতিক্রান্ত পথও সমান হবে। তাহলে এরকম সমান করে টি সমান আমাদের 7 চলে এসছে। ওকে, চলো मुझे दी, तू क्या नाम मिटा दे, नामो निशान मिटा दे। क्या मस्त लगा रे बाबा, वैसे मुझे दिला मुझे जावा दी गोलियां मारी। सामने डाके পিছু থাকে না, সামনে রাখ। চলো এরপরে কি অঙ্ক করা যায়? এরপরে আর একটা অঙ্ক করা যায়। তাহলে আমি অঙ্কটা আবার টুকে দিই, বস। ঠিক আছে, দেখো তাহলে অঙ্ক সব টুকিনি, যেটুকু বোঝার মতো সেইটুকুই টুকেছে। হ্যাঁ, এগুলো তোমাদের তো ছায়া বইতে আছে সব, প্রবলেম সেট 2-তে। তো যাত্রা শুরু করে, তাহলে কোন একটা ট্রেন কোন একটা স্টেশন থেকে যাত্রা শুরু করেছে, 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে 1 মিনিট ধরে চলেছে। এরপর সমবেগে সে 5 মিনিট চলার পর ব্রেক কষলো, ব্রেক কষে এত মন্দন সৃষ্টি করলো 0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক, আর ফার্স্টে 0.2 ছিল। এবারে মন্দন সৃষ্টি করে গতিহীন হলো, অর্থাৎ সেকেন্ড স্টেশনে গিয়ে থেমে গেল। ঠিক, তাহলে বলেছে স্টেশন দুটোর মধ্যে দূরত্ব কত। ঠিক আছে, এটাই প্রশ্ন। তাহলে এটাকে আমরা একটু ছকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। দেখো, এটা হলো স্টেশন এ, এটা হলো স্টেশন বি। তাহলে ট্রেনটা এখান থেকে যাত্রা শুরু করে ওখানে গিয়ে থেমে গেছে। তাহলে এখান থেকে যখন যাত্রা শুরু করে তখন কি বলেছে দেখো, 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে কত মিনিট চলেছে? 1 মিনিট চলেছে। ঠিক, তারপরে ও এইখান থেকে খানিকটা দূর গেছে। কতক্ষণ গেছে না, 5 মিনিট চলেছে সমবেগ, 5 মিনিট চলেছে। তারপরে সে কি করেছে না, ওইখানটায় আরো কিছুক্ষণ পর সে 0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার একটা মন্দন সৃষ্টি করেছে। ঠিক আছে, এটা হচ্ছে 0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার একটা মন্দন সৃষ্টি করেছে। ঠিক, তাহলে যাত্রা শুরু করে 0.2 মিটার পার সমতরণে 1 মিনিট চলেছে। তাহলে আমরা সেটাই ধরলাম, এখান থেকে যাত্রা শুরু করে এই স্থানে পৌঁছেছে, মাঝখানে সে S1 পথ গেছে, যার জন্য তার ত্বরণটা ছিল তখন 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং সে 1 মিনিট ধরে চলেছে। ওকে, তারপরে বলেছে যে ত্বরণটা বন্ধ হয়েছে এবং 5 মিনিট সময় ধরে সে সমবেগে চলেছে। তার মানে সে খানিকটা তো ডিস্টেন্স গেছে। তাহলে ধরো এইখান থেকে এই ডিস্টেন্সটা হলো 5 মিনিট ধরে সমবেগে চলেছে, তাহলে সেই ডিস্টেন্সটাকে আমরা S2 ধরে নিয়েছি। এবার যেই এইখানটায় এসে পৌঁছালো, আচ্ছা এখানে কি নাম দিচ্ছে, এটা বি, এই নামটা কেন দিলাম? তাহলে এইখানে এসে পৌঁছালো, এইখান থেকে আবার ব্রেক কষেছে, ব্রেক কষে ও হচ্ছে কে এই বি স্টেশনে গিয়ে থেমেছে, বি স্টেশনে গিয়ে থেমেছে। তাহলে সেই ব্রেক কষার যে মন্দন ছিল 0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবার যেহেতু ব্রেক কষে গিয়ে থেমেছে, সেও তখনও খানিকটা পথ যাবে, তাহলে সেটাকে আমরা S3 ধরে নিয়েছি। ওকে, এবার প্রশ্নে জানতে চেয়েছে দেখো সে হচ্ছে কে কতটা স্টেশন দুটোর মধ্যে দূরত্ব কত। তার মানে আমাকে S1 যদি বার করি, S2 যদি বার করি এবং S3 যদি বার করি, এই তিনটেকে যদি অ্যাডিশন করে দিই তাহলে আমার নিশ্চয়ই চলে আসতে পারে। ঠিক, তাহলে নিশ্চয়ই চলে আসতে পারে। ঠিকঠাক কথাটা, কতটা ক্লিয়ার? তাহলে S3 চলে আসতে পারে। তাহলে আমরা কি করে করব দেখে নাও। আচ্ছা, এখানে আমি একটু বুঝিয়ে দিই। ধরো এইখান থেকে ত্বরণ নিয়ে সে যাচ্ছে, যেতে যেতে ধরো এই পয়েন্টে গিয়ে তার ত্বরণ বন্ধ হয়েছে, মানে ওইখান থেকে সমবেগ শুরু হয়েছে। তাহলে ওই পয়েন্টে এই যে পয়েন্টটা আছে,
এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টে যে বেগটা ছিল, মানে 1 মিনিট সময়ের শেষে যে বেগটা হবে, তখন ত্বরণ বন্ধ হয়েছে। ও ওই সময়টাই নিশ্চয়ই 5 মিনিট সময় ধরে ওই বেগটা নিয়েই চলেছে। তাহলে কি বললাম, তাহলে 1 মিনিট সময়ের শেষে অর্থাৎ এই পয়েন্টে যে বেগটা ওর ছিল ওখানে ত্বরণ বন্ধ হয়েছে, নিশ্চয়ই ওই একই বেগ নিয়েই, ওই বেগটা নিয়ে 5 মিনিট সময় ধরে সে সমবেগে গেছে। ঠিক, এবার যখন এইখানটায় এসে ব্রেক কষলো, আমরা ধরে নিলাম ওইখানে এসে ব্রেক কষেছে, তাহলে এই পুরো পথের যে বেগটা ছিল, এই পুরো পথের যে বেগটা ছিল সেটাই নিশ্চয়ই এই S3 পথের শুরুর বেগ হওয়া উচিত। ঠিক, এবং S3 পথের শেষের বেগ কত, 0 হওয়া উচিত। বিকজ যেখানে ত্বরণ মন্দন আছে সেখানে আমাদের প্রাথমিক অন্তিম বেগের একটু উপরে জোর দিতে হয়। তাহলে এইটা হলো তার S1, এটা ত্বরণযুক্ত পথ। তাহলে S1 পথের শেষে যখন 1 মিনিট চললো, সেই 1 মিনিট চলার পরে তার কিছু একটা বেগ ছিল নিশ্চয়ই, বিকজ ট্রেনটা তো গতিহীন হয়নি, তাহলে বেগ একটা ছিল। এবার ওখানে বলেছে তারপর সমবেগে 5 মিনিট চলেছে, তাহলে যে বেগটা 1 মিনিট সময়ের শেষে ছিল সেই বেগটা নিয়েই সে 5 মিনিট সময় ধরে নিশ্চয়ই গেছে, আর ওই জন্য ওই বেগটাকে সমবেগ বলা হয়েছে। ঠিক, তাহলে এই পয়েন্টে যখন এসে পৌঁছালো অর্থাৎ S2 পথের শেষে, ওখানে গিয়ে ব্রেক কষলো। তাহলে ব্রেক কষা মানে কি, এইটা একটা মন্দনযুক্ত পথ। ঠিক, মন্দনযুক্ত পথ। তাহলে ওই পথে যখন সেই S3 পথ যাচ্ছে, মানে ওই ব্রেক কষার পর যখন সেই S3 পথ গেছে, তাহলে এই S3 পথের জন্য এই পয়েন্টে যে বেগটা থাকবে সেটা নিশ্চয়ই S3 পথের প্রাথমিক বেগ। আর এই পয়েন্টে এসে যখন থেমে যাচ্ছে, ট্রেনটা যেহেতু গতিহীন হয়েছে, দেখো বলেছে গতিহীন হয়েছে, তো সেখানে নিশ্চয়ই বেগটা কি 0 হয়েছে। ক্লিয়ার কথাগুলো এত? তাহলে আমরা হচ্ছে কি একটু নাম দিতে পারি নিশ্চয়ই। তাহলে এখানে তুমি নাম দাও, এটাকে কিউ পয়েন্ট বলো, এটাকে আমাদের পি পয়েন্ট বলো, পি পয়েন্ট বলো, ঠিক আছে? তাহলে তার আগে দেখো S1 এরকম ভাবে হেডিং করো, S1 পথের ক্ষেত্রে ওকে ত্বরণ A সমান 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং সময় t সমান 1 মিনিট বিকজ অফ 60 সেকেন্ড। ঠিক, তাহলে ট্রেনটা তো হঠাৎ করে ত্বরণে চলতে শুরু করেছে, তাহলে তার নিশ্চয় প্রাথমিক বেগ 0 এবং প্রাথমিক বেগ u0। ঠিক, অতএব তার অন্তিম বেগ v সমান নিশ্চয়ই u প্লাস at সমীকরণ হওয়া উচিত। তাহলে দেখো 0 প্লাস a মানে কত, 0.2, আর t মানে 60, তাহলে কত আসলো 12 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই পি পয়েন্টে যখন পৌঁছেছে 1 মিনিট সময় শেষে, দেখো সময়টা 1 মিনিট বসিয়েছে মানে 60 সেকেন্ড, তখন পি পয়েন্টে বেগ হলো 12 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বলে লেখো, অর্থাৎ এই অন্তিম বেগ মানে কত, S1 পথের শেষের বেগ। তার মানে S1 পথের শেষে কে বসেছে, পি পয়েন্ট, অর্থাৎ পি বিন্দুর বেগ, পি বিন্দুতে লেখো, অ্যাকচুয়ালি পি বিন্দুতে বেগ 12 মিটার পার সেকেন্ড। ঠিক, পি বিন্দুতে, তাহলে এটার পরের লাইন এটা হবে, অর্থাৎ পি বিন্দুতে বেগ 12 মিটার পার সেকেন্ড। তাহলে আমার কি দরকার, S1 পথটা চাই, তাই না? S1 পথটা চাই। তাহলে অঙ্কটা সব তো টুকে নিয়েছি, 5 মিনিট ধরে গেছে সমবেগে 0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অঙ্কটাকে মুছে দিলাম। অঙ্কটাকে মুছে দিলাম। তাহলে অতএব S1 সমান ut প্লাস হাফ এটি স্কোয়ার লিখতে পারি। এটা 0, হাফ a মানে কত 0.2, আর t মানে হলো 60 স্কোয়ার, তাই না? t মানে 60 স্কোয়ার, কারণ 1 মিনিট ধরে সমত্বরণে চলেছে, সেটা হলো 0.2, আর তার প্রাথমিক বেগ 0 ছিল। তাহলে দেখো হাফ ইন্টু 2 এর 10, 0.2, 60 মানে হলো 60 ইন্টু 60, এটা হলো 6 গেল, 2 রে 6 3 গেল, তাহলে 3 2 6 360 মিটার।
ওকে, তাহলে S1 সমান 360 মিটার। ওকে, এসছে S1 সমান 360 মিটার। তাহলে এটা রেখে দাও। এবার এটাকে করব, এবার এটা মুছে দিচ্ছি দেখো। তাহলে পি বিন্দুতে বেগ 12 চলে এসছে, এটা আমার মাথায় রাখতে হবে। পি বিন্দুতে বেগ 12 এসছে, এটা মুছে দিয়েছি নিশ্চয়ই, তার আগে টুকে নিয়েছো। এবার S2 পথের ক্ষেত্রে দেখে নাও। এবার S2 পথ এইখানে ও কি করেছে, সমবেগ নিয়ে চলেছে। তাহলে পি বিন্দুর বেগটা নিশ্চয়ই থ্রু আউট দা পি থেকে কিউ পর্যন্ত যতক্ষণ সে 5 মিনিট ধরে গেছে ততক্ষণ ধরে তার বেগটা নিশ্চয়ই কনস্ট্যান্ট ছিল। অর্থাৎ S2 পথের ক্ষেত্রে বেগ সমান 12 মিটার পার সেকেন্ড। কারণ পি বিন্দুতে বেগ 12 মিটার পার সেকেন্ড, ঠিক কথা, কিন্তু ও সমবেগে গেছে। তার মানে কি, পি থেকে কিউর মধ্যে যত হাজারো পয়েন্ট আছে, ট্রেনটা ওই হাজারো পয়েন্টে বেগ কিন্তু ছিল 12 মিটার পার সেকেন্ড, বিকজ সে সমবেগে গেছে। ঠিক, আর সমবেগে যাওয়ার সময় ফর্মুলা আমরা জানি S/VT ফর্মুলা। ঠিক, অতএব দূরত্ব, কোন দূরত্ব, S2 পথ। আচ্ছা, তার আগে একটু লিখে নাও। এবং সময় T2 সমান দেখো 5 মিনিট সমান কত, 300 সেকেন্ড। অতএব S2 পথ S2 সমান V ইন্টু টি, তাহলে 12 ইন্টু 300, 3 36, তাহলে 3600 মিটার। ঠিক, তাহলে S1 360 এসছে, এর উপরে লিখে দাও S2 সমান 3600। ঠিক, S1 3600, S1 360। ঠিক, লিখে নিয়েছো, মুছে দিচ্ছি, মুছে দিলাম। তাহলে S2 পথের ক্ষেত্রে এটা এসছে। এবার আমাদের S3 পথ। এবার দেখো আমাদের S3 পথ, S3 পদে কি দেখো, সমমন্দন (0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমমন্দন। এবার দেখো, তাহলে কিউ বিন্দুর ও বেগ 12 মিটার পার সেকেন্ড। তাহলে S3 পথ যখন শুরু হচ্ছে, তাহলে কিউ বিন্দু থেকে শুরু হচ্ছে, তাহলে কিউ বিন্দুর বেগটা নিশ্চয়ই S3 পথের ক্ষেত্রে প্রাথমিক বেগ, আর এখানে গিয়ে গতিহীন হয়েছে, তাহলে অন্তিম বেগ 0, এবং অন্তিম বেগ সমান 0। ঠিক, অতএব ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as সমীকরণ অনুযায়ী, এখানে লিখবে সমীকরণ অনুযায়ী। কেন মাইনাস দিলাম, বিকাশ মন্দন হয়েছে। অন্তিম বেগ 0 স্কোয়ার, ইউ মানে কত, প্রাথমিক বেগ। কার প্রাথমিক বেগ, S3 পথের, সেই বেগটা নিশ্চয়ই 12 স্কোয়ার মাইনাস দেখো 2a, এ মানে মন্দন বলে দিয়েছে দেখো 0.3, আর S3, এস এর জায়গায় S3 হবে, বিকজ S3 পথটা এবার করতে চাইছি। তাহলে একবারে যদি করি দেখো, S3টা কি আসবে দেখো, 12 স্কোয়ারের তলায় 2 ইন্টু 0.3 আসবে, 144, 2 আর 0.3 জন্য উপরে 10, নিচে হলো 3। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, যাচ্ছে বোঝা। 0 স্কোয়ার দিয়ে ওইটা উপরের লাইন হলো, আর কালো কালি লাইনটা তলা, S3 সময় এটা। তাহলে এটা আফটার ক্যালকুলেশন এখানে করছি দেখো, S3টা কত আসছে, তাহলে 2 দিয়ে এটা কাটলে এটা 72, 2 দিয়ে এটা কাটলে 72, এই 3 দিয়ে এটা 72 কাটলে 24, 24 দশে 240, তাহলে 240 মিটার। তাহলে S3 আসলো আমাদের 240। ওকে, S3 আসলো আমাদের 240। লিখে নিয়েছো, মুছে দিচ্ছি। অতএব নির্ণেয় দূরত্ব
S1 প্লাস S2 প্লাস S3, S1 কত এসেছিল দেখো 360, S2 এসেছিল 3600, S3 এসছে 240। তা দেখো 360 আর 240, 3 2 5, এখানে 6, 36 আর 6 42, তাহলে 4200 মিটার, দ্যাট মিনস 4.2 কিমি। 4.2 কিমি বোঝা যাচ্ছে তো? হ্যাঁ বোঝা যাচ্ছে, এটা পয়েন্ট আছে। হ্যাঁ 4.2 কিমি, ক্লিয়ার? মুছে দি, চলো। আর অঙ্ক করা হবে? চলো একটা হোমওয়ার্ক দিয়ে যাই। পজ করি। তাহলে এখানে কি প্রশ্ন আছে দেখো, স্থিরাবস্থা থেকে একটি গাড়ি আলফা সমতরণে খানিকক্ষণ ধরে চলেছে, তারপর বিটা সমবন্ধনে চলে স্থির হয়েছে, এতে মোট সময় লাগলো টি। তাহলে পুরোটাতে মোট সময় টি লেগেছে, তাহলে গাড়িটির সর্বোচ্চ বেগ কত হবে আর অতিক্রান্ত পথ কত হবে? এই হলো দুটো প্রশ্ন, ঠিক আছে? এইটা তোমাদের নিশ্চয়ই HW থাকলো, আর HW অ্যান্সার করে কমেন্ট বক্সে অ্যান্সার দিও, ঠিক? তো आज का सेशन यही पर खत्म करेंगे। তো খতম করার আগে সবাইকে বলছি, যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। ওকে, তো তব তক কে লিয়ে বাই, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি 9th পার্ট নিয়ে, সেটাও অঙ্কের উপর হবে। তব তক কে লিয়ে বাই, জয় হিন্দ, জয় ভারত, এন্ড কিপ ওয়াচিং মাই চ্যানেল।